ভোলাহাটে বিচার সালিশের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ। আব্দুল আওয়াল, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা মৃত ফাইজউদ্দিনের ছেলে মানিরুল ইসলাম মান্নুর বাড়িতে লুটপাট ও হামলার অভিযোগ উঠেছে জামবাড়িয়া ইউপি চেয়ারম্যান আফাজউদ্দিন পানু মিয়ার লোকজনের বিরুদ্ধে। চেয়ারম্যানের লোকজন 5টি মোটরসাইকেলে করে 10 থেকে 12 জন মান্নুর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি থেকে টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। কিন্তু এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আফাজউদ্দিন পানু মিয়া বলেন, মোবারকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদের স্ত্রীর সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি পাওয়ার টিলার ইউনিয়ন পরিষদে জমা দেওয়ার কথা থাকলেও জমা দেয়নি মান্নুর ছেলে রাজ্জাক। এ বিষয়ে কথা বলতে গেলে রাজ্জাক সহ কয়েকজন চেয়ারম্যানের উপর হামলা চালায়। পরে রাতের বেলা চেয়ারম্যানের লোকজন ওই পথ দিয়ে যাওয়ার সময় মান্নুর পরিবার চেয়ারম্যানের লোকজনের উপর হামলা চালিয়ে তাদের মোটরসাইকেল কেড়ে নেয় বলে অভিযোগ করেন চেয়ারম্যান আফাজউদ্দিন পানু মিয়া। এ বিষয়ে দুই পক্ষই অভিযোগ করেন ভোলাহাট থানায়। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি এলাকাবাসী ও সচেতন মহলের। ছেলেপিলে ওখান দিয়ে যাওয়ার সময় ওনাদের মোটরসাইকেল কেড়ে নিয়ে তাদেরকে মারধর করে ওখান থেকে তারা ফেরত পাঠিয়েছে। আমি একজন প্রতিনিধি হিসাবে আমার যতটুকু দায়িত্ব পালন করতে গিয়ে যে হ্যাস্তান্যস্ত হয়েছি, এটার সুবিচার আমি আপনাদের কাছে চাচ্ছি। লুটপাট করতে আসছিল, 10-12 জন আসছিল, লুটপাট করতে মানা করতে এসে হারাকে সব মারতে লেগেছে। টাকাটুকি যা ছিল ব্যাগ ছিনতে করে নিয়ে চলে গেছে। বাড়িতে লোকজন ছেলে কেউ ছিল না, মহিলারা ছিল। মহিলারা এসারে নামাজ পড়তে গেছিল। মহিলারা সে সময় 10-12 জন সারালছে, সানিয়ে মহিলারাকে অত্যাচার করে ঘরে সোনা দানা টাকা পয়সা নিয়ে তাদেরকে লাত মেরে কারেন্ট অফ করে সব কিছু নিয়ে লুটপাট করে তারা পালিয়ে গেছে। নামাজে দাঁড়ালছি, তারপরে নামাজ পড়ে বাড়ি গেছি। বাড়ি থেকে কানটার দিকে গেছি, দিয়ে দেখছি যে গোলমাল থেকে ওখান থেকে আসছি যদি, তো দেখছি যে 5টা হুন্ডা নিয়ে বাড়তে লোকজন ঢুকে সন্ত্রাসীর মতন কারবার করে 4টা হুন্ডা রাইখে 1টা হুন্ডা লিয়া পালিয়ে গেছে। এটুকুই আমি দেখেছি। লুটপাট করছে, তখন আমরা দৌড়িয়ে যাই, সবকে জানাজানি করি। তারপর তখন সব দৌড়িয়ে আসে, তখন ডাকাতেরা তখন পালাই। বাড়িতে হামলা চলছে, 10-12 জন এসে সব ছিনিয়ে চলে গেছে, আমাকে মেরেছে। আমার ভয়ে পালিয়ে গেছি বাড়ি থেকে।